আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ বৃহস্পতিবার 9 রমজান 1447 হিজরি মোতাবেক 26 ফেব্রুয়ারি 2026 আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 124। 10টি প্রশ্ন রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আমরা সংক্ষেপে উত্তর দেব। বিভিন্ন দেশ থেকে সে প্রশ্নগুলি আমাদের কাছে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার এবং তা মেনে চলার তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমাদের এখানে চরমনায়ের ইজতেমা হয়, ওখানে আমরা কেউ যাই না, ওখানে নানা রকম জিনিস বিক্রি হয়। ইজতেমা শেষ হয়ে গেলে কি সেসব দোকানপাট থেকে আমরা গিয়ে কোনো জিনিস কিনতে পারবো? জি পারবেন, জায়েজ রয়েছে। জি, যে জিনিসগুলো আপনি কিনবেন সেগুলি যদি জায়েজ জিনিসপত্র হয় তাহলে খরিদ করতে কোনো অসুবিধা নেই। সেখানে বেদাতি অনুষ্ঠান হয়েছে, কিন্তু আপনারা সেই বেদাতি অনুষ্ঠানে কোনো রকম সহযোগিতা করেননি, আর করা জায়েজও নেই, কোনোভাবে সহযোগিতা জায়েজ না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ রাব্বুল সূরাতুল মায়েদা বলছেন, তোমরা একে অপরের গুনহার কাজে, সীমা লঙ্ঘনের কাজে কেউ সহযোগিতা করবে না। 2 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাতুল্লাহ। কতটুকু জ্ঞান অর্জন করলে দিনের দাওয়াতি কাজ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ইউসুফ ইরশাদ করেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে নবী বলে দাও যে হাযিহি সাবিলি, এটি হচ্ছে আমার পথ, যেই পথ আল্লাহ আমাকে দেখিয়েছেন, দিন ইসলামের পথ, দিন ইসলামের দাওয়ার পথ। আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে আহ্বান করি, খুলুসিয়াতের সাথে, নিজের দিকে নয়, কোনো ব্যক্তির দিকে নয়, কোনো দল গোষ্ঠীর দিকে নয়। জি, আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন, জ্ঞানের সাথে, চোখ খুলি অন্ধের মতো নয়। তো এই বসিরাত হাসিল করতে হবে দাওয়াতি কাজের জন্য। আল্লাহ বলছেন বসিরাত, জি, অর্থাৎ যেই বিষয়টি আপনি মানুষের কাছে পেশ করবেন, কথার দ্বারা হোক, কলমের দ্বারা হোক, সেই বিষয়টি সম্পর্কে আপনাকে সুনিশ্চিত জ্ঞান থাকতে হবে, সম্যক জ্ঞান থাকতে হবে দিনের, কোরআন সুন্নাহ ভিত্তিক দলিল জানা থাকতে হবে। আর না জেনে অনুমান ভিত্তিক কথা বলবেন। ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার সম্যক জ্ঞান নেই সে সম্পর্কে তুমি কোনো রকমের মুখ খুলবে না বা সেই পথ ধরবে না। না হলে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে রবের কাছে হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে। ইন্না সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। দিনের জ্ঞান অর্জন করবেন, তারপরে আপনি দাওয়ার ময়দানে নামবেন। এর জন্য যেমনটা বললাম, যেই বিষয়টি বলবেন, যেই বিষয়টি লিখবেন, যে বিষয়টি মানুষের সামনে পেশ করবেন, সেই বিষয়টি সম্পর্কে যেন আপনার জ্ঞান থাকে। সব কিছু সম্পর্কে জ্ঞান থাকতে হবে, এটা কারো পক্ষে সম্ভব নয়। জি, কোরআন এবং হাদিস থেকে দলিল নেওয়ার যোগ্যতা থাকতে হবে যদি ফতোয়া দিতে হয়। ফতোয়ার বিষয়টি আরও বেশি জটিল। সুতরাং যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে দাওয়াতের ময়দানে অংশ নিতে চাইছেন, বিভিন্নভাবে অংশ নিতে পারেন, কিন্তু আপনাকে সে এলেম দিতে হবে না। আপনার চেয়ে ভালো ভালো বিজ্ঞ আলেম ওলামারা রয়েছেন, দাঈ ইলাল্লাহ রয়েছেন, তাদের কথাগুলি পৌঁছে দেবেন। এটি সবচেয়ে বেশি আপনার জন্য নিরাপদ পদ্ধতি। 3 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আশআরি মাতুরিদি আকীদা বিশ্বাসী মেয়েকে বিবাহ করা জায়েজ হবে কি? আশআরি মাতুরিদি আকীদা হচ্ছে গুমরাহ আকীদা, কোরআন সুন্নাহ বিরোধী আকীদা। সুতরাং এমন বিষয় ইখতিলাফ যেটি হচ্ছে আকীদার বিষয়, দ্বীনি বিশ্বাসের বিষয়, এটি কোনো ফিকহি মাসলা মাসাইলের বিষয় নয়। সুতরাং এমন মেয়ে অথবা এমন ছেলের সাথে বিবাহ বসা জায়েজ নয় যার আকীদায় গুমরাহি রয়েছে। কোনো মেয়ে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আকীদার ব্যাপারে তেমন কিছু জানে না, এরূপ মেয়েকে বিবাহ করা যাবে না। আকীদার সহি আকীদার মৌলিক জ্ঞান থাকতে হবে, বিশুদ্ধ আকীদার
মৌলিক জ্ঞানগুলি, জরুরি জ্ঞানগুলি থাকতে হবে, খুঁটিনাটি জানা জরুরি নয়। জি, তবে যদি হেদায়েত হয়ে যায়, দাওয়াত দিলেন আশারি মাতুরিদি সুফি কাউকে, আর হেদায়েত হয়ে গেল, তাহলে তাকে বিয়ে করা যায়, তার সাথে বিবাহ বসা যায়। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ারাহমাতুল্লাহ, আমি আপনার বক্তব্য থেকে শুনেছি পুরুষের সাথে নারীদের একসাথে গার্মেন্টসে চাকরি করা হারাম। জি, সেক্ষেত্রে কোনো নারী যদি তওবা করে ফিরে আসে, তাহলে কি তাকে চাকরির পুরো টাকা দান করে দিতে হবে? এবং চাকরি শেষে প্রভিডেন্ট ফান্ডের টাকা কি তার জন্য হালাল হবে? অতীতে আপনি চাকরি করেছেন, প্রথম কথা আপনার যে চাকরি গার্মেন্টসের যে কাজ করেছেন, সে কাজটি তো আপনার জায়েজ কাজ, কোনো নাজায়েজ হারাম কাজ নয়, কিন্তু কাজের পরিবেশটি ছিল নাজায়েজ পরিবেশ। একসাথে নারী পুরুষ একাকার হয়ে একসাথে বসে কাজ করা, যেটি নাজায়েজ ছিল। তো মূল বিষয়টি যেহেতু আপনার জায়েজ, সুতরাং আপনার রিজিক হালাল, তবে আপনি গুনাহগার হয়েছে, রব্বুল আলমের কাছে তওবা করুন বেশি বেশি, এবং নেক আমলের মাধ্যমে আপনি আপনার ঘাটতি পূরণ করুন, আল্লাহ রব্বুল আলমিন মাফ করবেন। জি, প্রভিডেন্ট ফান্ডের যে টাকা পাবেন, সেইটাও যেহেতু আপনার এই চাকরির ভিত্তিতে, আর আপনি চাকরি গার্মেন্টসে করেছেন, আপনি সেলাইয়ের কাজ করেছেন, সুতরাং সেটাও নিতে পারেন। আল্লাহ তাআলা আলাম। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ারাহমাতুল্লাহ, যেসব মসজিদে এখনও বেদাতি কর্মকাণ্ড চলে, ওই সব মসজিদে ওয়াজ মাহফিল করার জন্য চাঁদা চাইলে কি চাঁদা দেওয়া যাবে? মসজিদে বেদাতি কর্মকাণ্ড চলে আর সেখানে ওয়াজ মাহফিল হবে, তাহলে নিঃসন্দেহে ওয়াজ মাহফিল সুন্নাহভিত্তিক নয়। তৌহিদের কথা সেখানে আলোচনা হবে না, সুন্নাহর কথা হবে না, বরং শিরক বিদআত মিশানো ইসলাম সেখানে মানুষকে শেখানো হবে। এমন মাহফিল যেখানে শিরক বিদআতের ইসলাম শেখানো হয়, সেই মাহফিলে কোনো রকমের সহযোগিতা জায়েজ নয়, চাঁদা দেওয়া জায়েজ নয়, গুনার কাজ। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ারাহমাতুল্লাহ, সামনের কাতার ফাঁকা না থাকলে পিছনের কাতারে শেষ পর্যন্ত একা নামাজ পড়লে নামাজ হবে কি? যদি দেখেন যে ডানে বামে কোনো জায়গায় খালি না, সামনের কাতার ফুল হয়ে গেছে, তাহলে আপনার করণীয় কি? একদল বলছেন সামনে থেকে একজনকে টেনে নেন, আর একদল বলছেন না, টেনে নেবেন না, তার সলাতে আপনি তার খুশুকে আপনি বিঘ্নিত করলেন, তাকে ডিস্টার্ব করলেন, এবং তাকে সামনে থেকে ফজিলতের জায়গা থেকে পিছনে নিয়ে আসলেন। যদিও সেই ফজিলত ইনশাআল্লাহ পেয়ে যাবে, তার হয়তো উত্তর আছে, কিন্তু খুশু তো অবশ্যই নষ্ট হইল। এই জন্য আরেক দল বলছেন না, টানার কোনো প্রয়োজন নেই। তাহলে কি করবেন আপনি? একদল বলছেন অপেক্ষা করতে থাকেন, যদি কেউ আসলো তো আসলো, আর না হইলে সালাম ফিরে দিল, দ্বিতীয় জামাত করবে, এটি একটি মত। আর এক দল উলামায়ে কেরামগণ বলছেন যে ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য আল্লাহকে ভয় করো। আর আপনার সাধ্যে এই ছিল যে আপনি পৌঁছেছেন এমন সময়, যেই সময় সামনের কাতার ফুল হয়ে গেছে, কিন্তু এখনও জামাত চলছে, জামাত ধরতে পারবেন, সুতরাং একাই লেগে যাবেন। এই অবস্থায় একাই কাতারের পেছনে সালাত হয়ে যাবে, কিন্তু সামনে ডানে বামে কোনো জায়গায় লাগার সুযোগ আছে। তারপরে কেউ যদি একা কাতারের পিছনে সালাত পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি পুনরায় সালাত পড়ো, তোমার সালাত হয়নি, ফামারহু আন ইউঈদাস সালাহ, আবার তুমি সালাত পড়ো, তার সালাত বাতিল। কিন্তু এই ভাইয়ের সালাত বাতিল হবে না, যিনি এসে দেখছেন সব দিক ফুল হয়ে গেছে আর আমার কোনো উপায় নেই, কাউকে পাচ্ছে না, একাই দাঁড়িয়ে যাবেন, ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে। এই মতটি বেশি প্রাধান্যযোগ্য আমাদের কাছে। আল্লাহ তাআলা আলাম। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ারাহমাতুল্লাহ, কোনো মুসলিম কাফের হয়ে গেলে পুনরায় কাফের থেকে ঈমান আনলে আগের ইবাদত আমল নামায় যুক্ত হবে? ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল রহমত তার ক্রোধের ওপর প্রাধান্য পাবে। আর আল্লাহ রহমতের দাবি হচ্ছে যে আপনি ঈমানের অবস্থায় নেক আমলগুলি করেছিলেন, আর তারপরে কুফরি শিরকে লিপ্ত হয়েছেন, ইসলাম থেকে বেরিয়ে গেছেন, তো আল্লাহ আগের আমলগুলি ফিরিয়ে দেবেন। যেমন একটি হাদিসে রয়েছে, একজন কাফের ইসলাম গ্রহণ করে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহিলি যুগে কুফরির অবস্থায় অনেক নেক আমল করেছি, তো এখন যে আমি ইসলাম গ্রহণ করলাম, তো আগের সেই নেক আমলগুলি শিরক কুফরির অবস্থায় করেছি, কিন্তু এখন তো ইসলাম গ্রহণ করলাম, সেগুলি কি আমার আমলে যোগ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, তোমার যে কল্যাণগুলি তুমি বিগত যুগে করেছো,
সেগুলি তোমার এতে অ্যাড হয়ে যাবে ইনশাআল্লাহ, তুমি সেগুলি নেকি পাবে। আল্লাহ তাআলা। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। মেয়েদের আপার লিপ করা কতটা জায়েজ? মেয়েদের শরীরে যে চুল রয়েছে, মাথা মুন্ডন জায়েজ নয়। জি, মাথা মুন্ডন জায়েজ নয়। আর কিছু পশম রয়েছে যেগুলো অতিরিক্ত পশম, যেগুলি ফেলে দেওয়ার নির্দেশ রয়েছে, বগলের পশম, নাভির নিচের পশম ইত্যাদি, এগুলি অবশ্যই ফেলতে হবে, অবশ্যই ফেলতে হবে। আর বাকি শরীরের অন্য অন্য অংশের, ধরেন গোঁফের জায়গায়, পুরুষদের গোঁফের জায়গায়, মোচের জায়গায় বা দাড়ির জায়গায় যদি পশম দেখা যায় মহিলাদের, অথবা হাতে পায়ে খুব বেশি পশম আছে, তাহলে সেটা ফেলতে পারবে কি না, এই ক্ষেত্রে শরীয়তে বাধা নিষেধ নেই। সুতরাং আসল হচ্ছে যে সেটি মুবাহ জায়েজ। আল্লাহ তাআলা আ'লাম। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন, আর অনেক লম্বা কথা বলেছেন কোন এক ভাই। বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। সম্মানিত শেখ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনাকে অনেক আমি ভালোবাসি। আহাব্বাকুমুল্লাহ। আল্লাহ যেন আপনার দীর্ঘদিন হায়াত দান করেন, আমিন। এবং আপনাদেরকে আল্লাহ শুধু দীর্ঘদিনের হায়াত নয়, ইমানের সাথে সুস্থতার সাথে যেন আল্লাহ দান করেন, এটি হচ্ছে ভালো দোয়া। এবং আপনার পরিবারেরকেও আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি এমডি মাসুদ আলম বলছি, আমার বাড়ি মালদা জেলা, থানা ভূতনি দিয়ার, এবং আপনার দার্সগুলো শুনে অনেক উপকৃত হয়েছি, আলহামদুলিল্লাহ। এবং সম্মানিত শেখ, আমার আব্বা মা আমার ওপর অনেক অত্যাচার করে, এবং আমার আব্বা আমাকে বাড়ির পেছনে জায়গা দিয়েছে। আমার কাছে কিছু অল্প টাকা ছিল এবং ঋণ করে বাড়ি করি 2022 সালে। এবং সম্মানিত শেখ, আপনার অনেক আলোচনায় শুনেছি, জানতে পেরেছি কেউ যদি ঋণ করে মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মাফ করবেন না, এবং যতক্ষণ ঋণ পরিশোধ না করবেন। এবং ঋণের গুরুত্ব এত আছে আমি আগে জানতাম না। আমাদের 2024 সালে মালদা জেলা ভূতনি দিয়ারে বন্যার কারণে হালকা বাড়িঘর ভেঙে যায়, এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলেছে যে আমার রাজ্যে যাদের মাটির ঘর আছে বা কিছু মাটি বা কিছু ইট ঘর আছে, তাদের প্রত্যেককে আমি ঘরের টাকা দেব, এবং 1,20,000 টাকা করে পাবে আপনারা। এবং পশ্চিমবঙ্গের রাজ্য মুখ্যমন্ত্রী বলেছেন আমার সঙ্গে কথা বলার জন্য উনি একটি মোবাইল নম্বর দিয়েছেন, এবং উনি বলেছেন জনগণকে আমি যে কোনো সমস্যার বিষয়ে কথাগুলো শুনবো, এবং আপনারা এখানে ফোন করে ঘরের জন্য আবেদন করতে পারবেন। বলছেন, সম্মানিত শেখ, আমার জানা মতন এখানে সাধারণ মানুষ, মৌলভী সাহেব সবাই ঘরের জন্য আবেদন করেছে। 95% লোকের পাকা বাড়ি আছে, তবুও বলছে ফোন করে আমাদের বন্যা বাড়ি নষ্ট হয়ে গেছে, বন্যায় বাড়ি নষ্ট হয়েছে। এবং এই কথা বলার পরে সরকারের লোক বলছে ঠিক আছে, আপনাকে ঘরের আবেদন গ্রহণ করলাম। এবং তারপরে সরকারের লোক গ্রামের মেম্বার নিয়ে দুজন মিলে ঠিক ঘুষ খাচ্ছে, আল্লাহ হেদায়েত করুক। এবং কিছু লোক টাকা অ্যাকাউন্টে, কিছু লোকের টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে, কিছু লোক বাকি আছে, লিস্টে নাম এসে গেছে। এবং সম্মানিত শেখ, আমার প্রশ্ন হলো, আমি ঋণ করে বাড়ি করেছি, তার জন্য আমার অন্তরে ভয় কাজ করে। আমি যদি এখন মারা যাই আমার ঋণ কে পরিশোধ করবে? এবং ওই জন্য আমি আবেদন করেছিলাম, লিস্টে আমার নাম এসেছে, এবং আমার এই টাকা নেওয়া জায়েজ হবে? যদি না হয় তাহলে আমি এই টাকাটা কি করব, দয়া করে জানাবেন। আপনি যেহেতু অভাবী, ঋণগ্রস্ত, আর ঋণ হয়েছে আপনার বাড়ি করার জন্য, আশা করি নিতে পারবেন। আল্লাহ তাআলা আ'লাম। এবং আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমার 2025 হালকা পরিমাণ ঋণ আছে। আপনি যেটাই বলবেন ইনশাআল্লাহ আমি মেনে নেব। আমি আখিরাত চাই, এবং সম্মানিত শেখ, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি অনেক ভয় করি, তার জন্য আমি এই প্রশ্নই করেছি। আমি হারাম থেকে বাঁচতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বাঁচিয়ে রাখুন। যারা হারাম থেকে বাঁচতে চাইবে এবং হালাল পথে জীবনযাপন করতে চাইবে, আল্লাহ তাদের পথকে সহজ করবেন। আল্লাহ রাব্বুল যেন আপনার রুজিতে বরকত দান করেন। এরকম যে সমস্ত ভাই বোন হালাল রুজি গ্রহণ করে এবং হারাম থেকে বেঁচে থাকে, আর
সততার ওপর থাকে, আমানতে খেয়ানত করে না, অসৎ পথ অবলম্বন করে না, অবৈধ পথ অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তাদের জন্য আল্লাহ তাদের রুজিতে বরকত দান করেন এবং আমাদের অভাবকে দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অভিমুখী হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন অন্য কারো দ্বারস্থ না করেন। আল্লাহুম্মা আকফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।